আসসালামু আলাইকুম, আমি মাহিনুর সুলতানা আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব জিএসটি এ ইউনিট ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের সমাধান নিয়ে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হাফিজের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 65 কেজি হলে তার বিএমআই কত? তো আমরা জানি 5 ফুট 4 ইঞ্চিকে আমরা যদি মিটারে নিই তাহলে হচ্ছে 1.6256 মিটারের মতো আসে, এবং তার ওজন দেওয়া আছে 65 কেজি। তাহলে বিএমআই হচ্ছে ওজন বাই হচ্ছে উচ্চতা মিটার স্কোয়ার, তাহলে ওজন কেজিতে 65 আর মিটার স্কোয়ার যদি আমি বলি 1.6256 মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে বিএমআইটা আসে হচ্ছে 24.6-এর মতো। তো এখানে অপশনে 24.6 নেই, কিন্তু কাছাকাছি যে অপশনটা আছে সেটা হচ্ছে 24.8, তাহলে সি হবে এখানে অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এক্স এক্স এক্সো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করে কোন প্রাণী? এই এক্স এক্স এক্সো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করে মূলত হচ্ছে ঘাসফড়িং। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হ্যাপাটাইটিস নির্ণয় কোন পরীক্ষাটি করা হয়? হ্যাপাটাইটিস নির্ণয় করা হয় এইচজিভি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা। চতুর্থ প্রশ্নটি হলো, ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার কাজ নয় কোনটি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অপশন যে ম্যাক্সিলার মাধ্যমে ঘাসফড়িং খাবারের স্বাদ গ্রহণ করে, খাবার ধরে রাখে, খাদ্য চূর্ণকরণ সবগুলোই করে। কিন্তু ডি অপশনটা যেটা সেটা হচ্ছে খাদ্যকে লালার সাথে মিশানো, এটা মূলত ঘাসফড়িং ম্যাক্সিলার সাহায্যে করে না। তাহলে অ্যান্সারটা হবে ডি। পঞ্চম প্রশ্নটি হলো, প্রাণজগতের বৃহত্তম ফাইলাম বা পর্ব কোনটি? প্রাণজগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। ষষ্ঠ প্রশ্নটি হলো, পুষ্পপুট পাওয়া যায় কোনটিতে? পুষ্পপুট পাওয়া যায় পেঁয়াজে। এর পরের প্রশ্নটি হচ্ছে, ইন্টারফেরন প্রধানত কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে দেহকে সাহায্য করে? ইন্টারফেরন হচ্ছে ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কাজ করে থাকে। অষ্টম প্রশ্নটি হচ্ছে, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে এখানে পাতা সরল একান্তর, পরাগধানী এক প্রকোষ্ঠী বৃক্কাকার, পরাগরেণু বৃহৎ কণ্টকিত, এই সবগুলোই কিন্তু হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। কিন্তু ডি অপশনটা যদি দেখি, মূল অস্থানিক এবং গুচ্ছাকার, এটা কিন্তু মালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয়। তাহলে এখানে হচ্ছে ডিটাই হবে অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল বলা হয় কোনটিতে? সেলের যে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বলা হয় হচ্ছে লাইসোজোমকে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় মূলত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিক, সাইটোপ্লাজম, এগুলো কোনোটাই হচ্ছে এখানে অ্যান্সার হবে না। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি অগ্নাশয় রস নয়? অগ্নাশয় থেকে ট্রিপসিন, লাইপেজ এবং মল্টেজ এগুলো সবগুলোই ক্ষরিত হয়, কিন্তু টার্লিন যেটা সেটা হচ্ছে লালার রসে পাওয়া যায়। তাহলে এটা হবে অ্যান্সার, অগ্নাশয় রস নয়। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নির্ণয় করে? এখানে হচ্ছে যে গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন কোনোটি হবে না, ডি অপশন অর্থাৎ থাইরোক্যালসিটোনিন হচ্ছে এখানে অ্যান্সার হবে। কোনটি পোয়েসি গোত্রের ফল? পোয়েসি গোত্রের ফল হচ্ছে ক্যারিওপসিস। যেমন ক্যারিওপসিসের একটা এক্সাম্পল হচ্ছে ধান, এবং ধান হচ্ছে পোয়েসি গোত্রের ফল। সো এখানে অ্যান্সারটা হবে ক্যারিওপসিস। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাইড্রার কোন ধরনের চলনকে অ্যামিবার চলন বলা হয়? লুপিং, সমারসল্টিং, সুইমিং এগুলো কোনোটাই না। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি অর্থাৎ গ্লাইডিং। 15 নং প্রশ্নটি হচ্ছে, মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? এটার অ্যান্সারটা হবে বি, সাইনোঅ্যাট্রিয়াল নোড। পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি? এটা হচ্ছে অপশন এ হবে। তারপর হচ্ছে, কোন উদ্ভিদ হরমোন কেস্ট্রেস হরমোন বলা হয়? এটা হচ্ছে অ্যান্সারটা হবে সি, অ্যাবসিসিক অ্যাসিড। কোনটি ভাইরাস ঘটিত রোগ? এখানে যেটা দেখা যাচ্ছে যক্ষা, কলেরা, তারপর হচ্ছে ডিতে যে ধনুষ্টঙ্কার, এগুলো সবগুলো হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি হবে, সি অর্থাৎ জলাতঙ্ক বা র্যাবিস, যেটা সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এরপর প্রশ্নটি হচ্ছে, হোমোস্যাপিয়েন্স প্রজাতির ক্ষেত্রে কোনটি সত্য নয়? হোমোস্যাপিয়েন্স বা মানুষের ক্ষেত্রে আমরা জানি যে ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া, বা হচ্ছে যে 46টি। এর মধ্যে হচ্ছে 22 জোড়া হচ্ছে আমাদের অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এখানে এই নাম্বার যে অপশনটা লিখেছে, অটোজোম হচ্ছে 44টি, অর্থাৎ 22 জোড়া বা 44টি, এটা ঠিক আছে। সি নাম্বারটা যদি একটু দেখি, হ্যাপ্লয়েড ক্রোমোজোম 23টি, তাহলে এখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম কিন্তু আমাদের হোমোস্যাপিয়েন্সে কিন্তু 23টাই থাকে। আর ডি নাম্বারটা যেটা দেখা যাচ্ছে যে ডিপ্লয়েড ক্রোমোজোম 23 জোড়া, ডিপ্লয়েড ক্রোমোজোম আসলে 23 জোড়া বা 46টি থাকে, কিন্তু বি নাম্বার যে অপশনটা সেখানে বলেছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম 23 জোড়া। আসলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম কিন্তু 23 জোড়া না, হ্যাপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে 23টি, আর ডিপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। তাহলে এখানে অ্যান্সারটা হবে বি। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, হ্যাপারিন কোন ধরনের রাসায়নিক পদার্থ? হ্যাপারিন হচ্ছে এক ধরনের মিউকোপ্রোটিন। কোনটি ত্রিস্তরীয় এবং অ্যাসিলোমেট প্রাণী? ত্রিস্তরীয় এবং অ্যাসিলোমেট প্রাণী কেঁচো, গোলকৃমি, এগুলো কোনোটাই হচ্ছে যে অ্যাসিলোমেট না। কিন্তু সি নাম্বার যেটা দেখতে পাচ্ছি, ফিতাকৃমি, ফিতাকৃমি হচ্ছে একটা অ্যাসিলোমেট প্রাণী। তাহলে অ্যান্সারটা হবে সি। 22 নং প্রশ্নটি হচ্ছে, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রীরেণু মাতৃকোষে বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? স্ত্রীরেণু মাতৃকোষ পার্থেনোজেনেসিসের সময় হচ্ছে মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে? জিনের বৈশিষ্ট্য বা বাহ্যিক লক্ষণগুলোকে আমরা জানি বলে ফিনোটাইপ। তাহলে এখানে অ্যান্সারটা হবে
ডি। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? এটি হবে প্রথম যে অপশনটা এ। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে কাফার কোষের কাজ কি? কুফার কোষের কাজ এটা হচ্ছে যকৃতে থাকে এবং যকৃতে এক ধরনের ম্যাক্রোফেজ কোষ, আর আমরা যদি ম্যাক্রোফেজগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিসে ভূমিকা রাখে তাহলে হচ্ছে এখানে অ্যান্সারটা হবে বি।